হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার আর একটা ভিডিও দেখার জন্য। আজকে তো রবিবার, তো রবিবারে দুপুরবেলা রান্নাবান্না সমস্ত কিছু হবে। আর রবিবার মানে স্পেশাল কিছু, আজকে সেরকম কোনো স্পেশাল না, নর্মাল চিকেনই আজকে রান্না করব। তো ওই জন্য চিকেনটাকে এদিকে ধুয়ে নিয়ে নিয়েছি। আর যেহেতু একদম বেসিক চিকেন কারি করব, তাই আর রেসিপিটা শেয়ার করছি না। আর এই চিকেনের মধ্যে দেখলাম কি বড় সাইজের একটা চর্বি রয়েছে, মানে তেল পিস আর কি। ওই চর্বিটাকে রেখে দিয়েছি, আলাদা করে চর্বির বড়া করব। আমার তো দারুণ লাগে চর্বির বড়া খেতে, তবে বেশি ভালো লাগে না মাটনের চর্বির বড়া খেতে। চিকেনের অতটা ঠিক টেস্টি লাগে না, তাও মানে বানাবো, খেতে ভালো লাগে। আর আজকে একদম একটু ঝাল ঝাল করে লাল লাল করে চিকেন কারিটা করব, তো তাই জন্য না আমার ছানার জন্য আলাদা করে আজকে রান্না করছি প্রেশার কুকারে করে। ওরটা আলাদা করে দিচ্ছি, একটু পেঁপে দিয়ে ওর ঝোলটা করে দেবো। আর আমাদেরটা একটু বেশ করে ঝাল দিয়ে বানাবো। আর আলু আজকে দেবো না, একদম আলু ছাড়া সুন্দর করে দেখুন উপর দিয়ে তেলটাও ভেসে এসছে। তো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু লো ফ্লেমে আর একটু রেখে দেবো, রেখে দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে রান্নাবান্না বলতে সেরকম কিছুই না, জাস্ট ওই ভাত হয়েছে আর তার সাথে হচ্ছে এই চিকেন কারি করছি। আর একটা রান্না হয়েছে, তো সেটা আর দেখালাম না, সেটা রয়েছে। তবে আমি এই চিকেনটা দিয়ে আজকে আমার খাওয়া হয়ে যাবে। তো বেশ কিছু না বাসন ছিল, তো সেগুলোকে ভাবলাম এবার মেজে, মানে মাজা যেহেতু রয়েছে তো তুলে নিই। আগে সেগুলোকে তুলে রেখে দেবো, তারপরে হচ্ছে যে বাকি যেগুলো মেজে আনা হয়েছে সেগুলোকে জল ঝরাতে দেবো। না হলে তো ওই রাখতে পারবো না, বাস্কেটটা তো বেশি কিছু ধরবে না। তো যেগুলো রাখার জায়গা যেখানে যেখানে আগে সেখানে রেখে দিই, তারপরে বাকি বাসনগুলো সব আর কি দিয়ে দেবো। আর দেখুন কত খুচখাচ, মানে খুচরো বাসন হয়েছে। এগুলো না ওই সকালে জলখাবারের জন্য আর কি হয়েছে। তো জলখাবারের জন্য এত বাটি চামচ এগুলো এত কিছু খুচখাচ বাসন বেরিয়েছে। এগুলো কিন্তু রাতের বাসন না, সবই সকালে জলখাবারের বাসন। যেহেতু রবিবার, তো তাই জন্য রবিবারে সব কোনো স্পেশাল কিছু খাওয়া দাওয়া সকালে থাকে। ওই খাওয়া দাওয়া সমস্ত কিছু করে তারপরে হচ্ছে আজকে চাউমিন হয়েছিল, তো তাই জন্য এই সমস্ত দেখতে পাচ্ছেন চামচ বাটি সব রয়েছে। আর এদিকে রান্নাবান্না করতে করতে অনেকটাই আজকে লেট হয়ে গেছে। কিছুই তো না, ওই নর্মাল চিকেন আর ভাত তাই করতে অনেকটা লেট হয়েছে। তো তার জন্য মেয়ের পাপা আজকে মেয়েকে কিন্তু পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছে স্নান করানোর। আর এখানে এসে তো পাপার কাছে খুব বায়না করছে, এইটা নেবে সেটা নেবে। আর ওর পাপার কাছে একটু এরকম বায়না করে, কারণ পাপা জানে পাপা সমস্ত কিছু দিয়ে দেয়, তো তাই জন্য আর কোনো অসুবিধা নেই, পাপার কাছে বায়না করলে সব পাওয়া যাবে। তো সেগুলোই এখন হচ্ছে। আর এদিকে ও করুক, আর আমি এদিকে ওর ভাতটাও সমস্ত কিছু রেডি করেছি, কারণ এক্ষুনি খাইয়ে দেবো, খাইয়ে না ঘুম পাড়িয়ে দেবো। তো ওর চিকেনটা একদম বেসিক, মানে আমাদের যখন চিকেনটা কষাচ্ছিলাম সেই কষানো চিকেনটাকে একটু পেঁপে দিয়ে প্রেশার কুকারে একটু জাস্ট নরম করে দিয়েছি। নর্মালি করি না, তবে আজকে একটু পেঁপে দিয়েছি বলে আলাদা করেই করে দিলাম। আর এইখানে দেখুন এই যে চর্বির যে বড়াটা দেখালাম না, মানে চর্বিটা যে দেখালাম ওটা দিয়ে কিন্তু বড়া করে নিয়েছি, একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর তেলটা নিয়েছি। এইটা দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে। আর আগেই বললাম যদি মটনের চর্বি হয় তাহলে তো কোনো কথাই নেই, পুরো একদম দুর্দান্ত কম্বিনেশন। তো যাই হোক, আর একটু চালের গুঁড়ি দিয়েছিলাম বলে না বেশ সুন্দর কিন্তু মচমচে হয়েছিল। আর চালের গুঁড়ি সবসময় কড়াই থাকে বাড়িতে, চালের গুঁড়ি দিয়ে দারুণ লাগে খেতে। আর এখন না সন্ধ্যেবেলাতে আমি বসেছি হচ্ছে এই যে মুদিখানা বাজারগুলো আমাদের আর কি লাগবে, তো সেইগুলোর একটা লিস্ট করে দিতে। একদম বেসিক জিনিসপত্র এখানে আর কি লিখে দিচ্ছি, মানে খুব যে আহামরি অনেক কিছু সেরকম কিছু না, মানে বেসিক যেগুলো তেল মশলা যেগুলো মানে ঘরে দরকার সেগুলোই এখানে আমি লিস্টটা করে দিচ্ছি। অনেক সময় কী হয় জানেন তো, ওই দোকানে গেলে না ভুলে যায় যে কোনটার পর কোনটা নিতে হবে বা কতটা নিতে হবে। বাড়িতে ঠান্ডা মাথায় যদি ভেবেচিন্তে একটা লিস্ট করে নিয়ে যাওয়া যায়, তাহলে দোকানে গিয়ে আর সেই তালগোলটা পাকায় না। বাড়িতে ওই জন্য আমি প্রত্যেক মাসেই আর কি এরকম লিস্টটা করে নিই, তাহলে সুবিধা হয়। আর ঠান্ডা মাথায় করলে না অনেক কিছু মনেও পড়ে যায়, এটা তো নেই ওটা তো নেই। দোকানে গেলে তো তাড়াহুড়ো করে আর সেরকমভাবে কিছুই মনে পড়ে না, ওই জন্য আর কি লিস্টটা করে নেওয়া। আর তারপরে এই আগে জামা কাপড়গুলো ছিল, তবে জামা কাপড়গুলো না আগেই মানে গোছাইনি, কারণ ওই লিস্টটা করে মা আবার বাজারে নিয়ে যাবে। তো সব জামাকাপড় এদিকে গোছানো হয়ে গেছে, বালতিতে ঝুড়িতে। এই ছোট্ট বক্সটায় থাকে হচ্ছে আমার ছানার সব মোজাগুলো। আর এখানে হচ্ছে বাড়িতে না গেস্ট এসছে, তো গেস্ট এনে মিষ্টিটা ওর হাতে দিয়ে বলেছে যাও গিয়ে মাকে দাও। আর ও ঠিক মিষ্টির প্যাকেটটা এনে আমার হাতে এসে দিচ্ছে। আর দেখুন আজকে না ওকে চুল বেঁধে দিয়েছি। আমার মেয়ের মাথার মানে চুলগুলো এরকমই, সামনে একটা হয় আর সাইড দিয়ে দুটো করলে আবার পেছনের চুলগুলো সব বেরিয়ে থাকে, তাই জন্য যে পেছনে দুটো আর সামনে একটা এরকম না। ওকে ও যখন ছোটো ছিল, মানে যখন ওর ওই 8-9 মাস বয়স ছিল, তখন না আমি ওরকম 3টে করে ঝুঁটি বেঁধে দিতাম। আর এখন তো একদম মাথায় কিছু বাঁধতে দেয় না, তাই আজকে একটু জোর করে তাও বেঁধে দিয়েছি, পেছনে দুটো আর সামনে একটা, 3টে ঝুঁটি।
দুটি। আর ওকে একটা মিষ্টি, মানে গেস্টদের মিষ্টি দেওয়ার আগে আমার এই মানে ছানাকে আগে মিষ্টি দিতে হয়েছে, কারণ ও এত বায়না করছিল মিষ্টির প্যাকেটটা দেখে। যাই হোক, ওকে একটা মিষ্টি ওদিকে দিয়ে দিলাম। এবার চলুন এই গেস্টদের জন্য একটুখানি খাবারটা রেডি করে নিই। তো মা তো ওদিকে চা করে দিয়ে দিয়েছে, আর এখন এই মিষ্টির প্লেটটাই রেডি করে নিচ্ছে। ওই সিঙ্গাড়া মিষ্টি যেরকম নর্মালি থাকে, তো সেরকমভাবেই সমস্ত কিছু গুছিয়ে এখানে দেওয়া হচ্ছে। চলুন এবার এই প্লেট দুটো গেস্টদের একটু দিয়ে দিই। আর তারপর না আজকে সন্ধ্যেবেলাতে একটা জিনিস দেখায়। মা না বেশ কিছু ছোলা এখানে ভিজিয়ে রেখেছিল, তারপর সেগুলোতে এরকম অঙ্কুর বেরিয়েছে। এরপর নিচ থেকে দেখুন কি সুন্দর অঙ্কুরগুলো বেরিয়েছে, দারুণ লাগছে। আর এরপরে হচ্ছে মটর, যেটা মানে ছোলা মটর দুটোরই সুন্দর মতন কিন্তু দেখুন অঙ্কুর বেরিয়েছে। তবে ছোলাটায় খুব সুন্দরভাবে বেরিয়েছে, মটরটা অতটা ভালোভাবে হয়নি। পুরো এক কর পর্যন্ত জানেন ওখানে ওই মানে অঙ্কুর বেরিয়েছিল। তো এখান থেকে এই বেশ কিছুটা শসা, পেঁয়াজ, গাজর, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো সব নিয়ে নিয়েছে। তো একটা চাট টাইপের এখানে আর কি মটর দিয়ে সমস্ত কিছু দিয়ে বানাচ্ছে। আর এই বাড়িতে বানানো একটু ভাজা মশলা আছে, তো সেই সব মশলা দিয়ে মাখাচ্ছে। আর যে বাকিটা রয়েছে সেটা দিয়ে না মা ছোলা গাছ বসাবে। আর আজকে রাতে না একদম হবে একটা সিম্পল খিচুড়ি। তো ওই চাল দিয়ে আর মুসুর ডাল দিয়ে আলু, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে জিরে ফোড়নে জাস্ট একটা নর্মাল খিচুড়ি, মানে এক সোমবারে বসিয়ে দেওয়া। আর এই খিচুড়ি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামাবে, তাহলে তো কোনো কথাই নেই, সেই স্বাদ আর কি। আর এখানে হচ্ছে পেঁয়াজি হবে, তো কিছু তো একটা লাগে। আর এখন না প্রায় বাজে রাত্রি 1:30। তো 1:30টার সময় দেখুন দাদা 1:30টার সময় গিয়ে এতগুলো ডিম এনে এখানে আমাকে দিয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি মুভি দেখছিলাম, মুভি দেখতে দেখতে একটু খিদে পেয়ে গেছে। তো তাই জন্য এখানে এখন সবার জন্য আমি বানাচ্ছি হচ্ছে অমলেট। তো কেউ অমলেট খাবে, কেউ পোচ খাবে, তো যে যেটা খাবে। তো মুভি দেখতে দেখতে এখানে একটু ওই অচেনা অতিথির গান শুনছি, আর তার সাথে হচ্ছে আমি এদিকে ডিমগুলোকে ভাজছি। তো ডিমগুলোকে ভেজে নিয়ে যাই, তারপরে ডিমটা ভাজা হয়ে গেলে তখন আবার মুভিটা কন্টিনিউ করব। দেখতেই পেলেন ওদিকে টিভি চলছে, আর এখানে হচ্ছে এখন পোচ করছি। তো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে পোচ খাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।